হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুটি বা ভাতের সঙ্গে খাওয়ার জন্য খুবই সুস্বাদু একটা ডালের রেসিপি। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে শুরু করা যাক। এই ডালটা খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল। তো প্রথমে আমি ডালটাকে প্রেসার কুকারে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর আবার কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে তার ভিতরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিব এবং ডালটা সেদ্ধ করার সময় আমি এর ভিতরে অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বন্ধুরা, ছোলার ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করলে খুব ভালোভাবে সেদ্ধ হয়। তো আমি 4টি সিটি দিয়ে প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। তো ডালটা ভালোভাবে ফুটে গিয়েছে বন্ধুরা। এখন আমি ডালটাকে একটি গামলায় নামিয়ে নিব। কড়াইটা গরম হলে তার ভেতরে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিব দারুচিনি, এলাচ, দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি ও রসুন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা সাইড করে এর ভেতরে আমি একটি ডিম ভেঙে দিলাম। এভাবে করে ডিমটা একটু ভেজে নেব। ডিমটা একটু কড়া ভাজা হলে তারপরে নাড়াচাড়া দেব। এখন আমি আগে থেকে ফুটিয়ে রাখা ডালটা দিয়ে দিব, তারপরে ভালোভাবে মিশিয়ে নেব। ঘ্রাণটা কিন্তু সেই বেরিয়েছে, খেতেও খুব স্বাদ হয়েছিল এই ডালটি। নামানোর কিছুক্ষণ আগে আমি এর ভেতরে দিয়ে দিলাম জিরা ও গরম মশলার গুঁড়া। এই জিরা আর গরম মশলার গুঁড়া দিলে এই ডালের টেস্টটি দ্বিগুণ বেড়ে যায়, খেতে খুবই ভালো লাগে। এই জিরা ও গরম মশলা দিয়ে আমি আরো 2 মিনিট মতো জাল দিয়ে নেব এটা মেশানোর জন্য। এইভাবে ডাল রান্না করে লুচি, পরোটা বা রুটি সঙ্গে খেলে খুবই ভালো লাগে। আপনারা চাইলে ভাতের সঙ্গেও খেতে পারেন এই গরম গরম ছোলার ডাল। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই সুস্বাদু ডালের রেসিপি। ভালো থাকবেন সবাই।